ফাইনালি আমিও বানিয়ে ফেললাম ফেসবুকে ভাইরাল মমের চেরি ফুল। কম বেশি অনেকেই বানিয়ে ফেলেছে এটা, তাই ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি হয় কিনা। আসলে বাসায় আমার অনেকগুলা ভাঙা ছোট ছোট মম ছিল, তাই ভাবলাম এটা দিয়ে বানিয়ে নিই। একটা হাঁড়িতে পানি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম এবং তার ভিতরে ছোট একটি স্টিলের বাটি দিয়ে দিলাম। মূলত এই বাটির ভিতরেই আমি মমগুলো ছোট ছোট করে দিয়ে দিব গলনের জন্য। আমি ভাবছিলাম হয়তো ছোট ছোট করে দিলে মমটা তাড়াতাড়ি গলে যাবে, তাই ছোট করে দিয়ে দিলাম সবগুলো মম। ছোট করে 2 টুকরো মম রং দিয়ে দিয়েছি, একটা লাল আর একটা হলুদ। ভাবছিলাম যদি বেশি লাল হয়ে যায়, তাই একটু হলুদ ভাব আনার জন্য হলুদ রং দিয়ে দিয়েছিলাম। মনে মনে অনেক ভয়ে ছিলাম আসলে আমি এটা বানাতে পারবো কিনা, কেননা মোবাইল দেখে অনেক কিছু বানাতে গিয়ে কয়েকবার ব্যর্থ হয়েছিলাম। এই তো মম আর রং গলে আসছে, তাই একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতেছি যাতে তাড়াতাড়ি মমটা গলে যায়। ফাইনালি মমটা গলে গেছে। এখন মমের ভিতরে যে দড়িগুলো ছিল ওগুলা উঠিয়ে নিব। খুব সাবধানে উঠাতে হবে, কারণ হাতে যেন মম আবার লেগে না যায়, কারণ মমটা অনেক গরম ছিল। এখন আমি ফুল বানানোর জন্য একটা গাছের ডাল নিয়ে নিলাম। আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করব, তাই ভাবছিলাম হয়তো পারি কিনা বা ফুলগুলো হয় কিনা, তাই অনেক ছোট্ট একটা ডাল নিয়েছিলাম। এখন নিয়ে নিলাম অন্য একটা গামলাতে ঠান্ডা পানি। গরম পানি থেকে বাটিটা উঠিয়ে ঠান্ডা পানি রাখার সাথে সাথে বাটির চারিদিকে মমগুলো জমাট বেঁধে যাচ্ছিল। তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, ভাবছিলাম মমগুলো হয়তোবা শক্ত হয়ে যাবে, তাই আবার গরম হাঁড়িতে রেখে দিলাম। এখন ঠান্ডা পানির ভিতরে হাতটা ভিজিয়ে মম নিয়ে ফুল বানানোর ট্রাই করতেছিলাম, কিন্তু কোনোভাবেই ফুল বানাতে পারলাম না। বারবার ফুলগুলো ভেঙে যায়। আসলে হাতে দেখি মম একদম পাতলা করে লেগে আছে। আসলে এখন বুঝতে পারলাম মম পাতলার কারণে ফুলগুলা হয় না। তাই একবার ঠান্ডা পানির ভিতরে, আবার একবার মমের ভিতরে, একবার ঠান্ডা পানির ভিতরে, একবার মমের ভিতরে, এরকম করে 3-4 বার ট্রাই করলাম। এই তো খুব সাবধানে প্রথম ফুলটা বানিয়ে ফেললাম। যাক, অনেক চেষ্টার পরে আমি সাকসেস হলাম। এভাবেই আমি একবার ঠান্ডা পানির ভিতরে, আবার মমের ভিতরে করতে করতে সবগুলা ফুল বানিয়ে ফেললাম। আসলে মোবাইলে কাজ যতটা ইজিতে দেখা যায়, বাস্তবে কিন্তু এতটা ইজিতে করা যায় না। সবকিছুর পিছনেই অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু সফল হওয়া যায় না। ফুলগুলো বানানোর পরে ফুলের কালারগুলো একটু হালকা হয়ে গেছে। যাক, প্রথমবারে একটু তেলোমেলো হবে, এরপরে আবার একটা বড় করে বানিয়ে নিব। এদিকে আমার মেয়েও বারবার ফুল বানানোর জন্য ট্রাই করতেছে। দেখেন, সে কিন্তু ফুল বানাতে পেরেছে, কিন্তু গাছে লাগাতে পারেনি। যাই হোক, দেখেন এই ফুলগুলো বানাতে গিয়ে আমার কতগুলো ফুল নষ্ট হয়েছে। যাক, ফাইনালি তো আমি সাকসেস হয়েছি। নেক্সট টাইমে বড় একটি ডাল দিয়ে বানিয়ে ফেলবো আবারও। এই তো দেখেন ফাইনালি আমার ফুলের লুকটা কত সুন্দর লাগছে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।